নমস্কার বন্ধুরা, আমার সম্ভব ব্লগে ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি গোটা ভিডিওটা স্কিপ না করে দেখার জন্যে। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরাও ভোলেনাথের কৃপায় ভালোই আছি। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও করতে লাগছে দুধ, দই, ঘি, মধু, চিনি, সাদা চন্দন বাটা, গঙ্গা জল আর 3টে ফল আমি নিয়েছি, সাদা চন্দন লাগিয়ে নিয়েছি আর নিয়েছি পইতে। তো বন্ধুরা আপনারা আর নিয়েছি গোলাপ জল আর অখণ্ড আতপ চাল। আর এদিকে লাগছে শিব পুজোয় তো বেলপাতা লাগছেই, বেলপাতা, দুব্ব, আকন্দ ফুলের মালা, ধুতরা, সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল। এগুলো বাবা ভোলেনাথের খুবই প্রিয়। তো আর লাগছে শিবলিঙ্গ, একটা সাপ, আর লাগছে একটা ঘোড়া, ঘোড়া বলছি, ষাঁড় গরু, আর লাগছে ত্রিশূল। এই যে আমার বাবা মহাদেবের ত্রিশূল। তো বন্ধুরা, এবার আমি বাবা ভোলেনাথকে নামিয়ে নেব, নিচে নামিয়ে নিয়ে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধি করে নিব। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে কুণ্ডরিকাক্ষম অভ্যন্তরণ শুচি নমঃশুচি নমঃশুচি অজ্ঞান। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে আমি গুরু স্মরণ করে নিচ্ছি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তো বন্ধুরা, গুরু স্মরণ করে নিলাম। এবং আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে আমি বিষ্ণু স্মরণ করে নিলাম। আর এই পুজো করার আগে আমি গণেশের পুজো করে নিয়েছি, কারণ যে কোনো পুজো শুরু করার আগে গণেশের পুজো করে নিতে হয়। তো বন্ধুরা, এবার আমি বাবা ভোলেনাথের আবাহন করে নিব। হে বাবা ভোলেনাথ, তুমি দয়া করে আমার গৃহে এসে আমার যৎসামান্য পূজা গ্রহণ করো। তো আমি বাবা ভোলেনাথ আমার ঘরে এসেছে এই মনে করে, বন্ধ করতে বাবা ভোলেনাথ আমার ঘরে এসেছে এই মনে করে আমি বাবা ভোলেনাথের চরণ ধুয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি মনে করলাম বাবা ভোলেনাথের চরণ ধোয়ানো আমার হয়ে গেল। এবারে আমি বাবা ভোলেনাথের ত্রিশূলটাতেও একটু ঘি মধু লাগিয়ে নিচ্ছি। এই ত্রিশূলটা আমাকে চড়ক পূজার মাঠে, চৈত্র মাসে যে চড়ক পূজা হয় সেখান থেকে সন্ন্যাসীরা এই ত্রিশূলটা আমাকে শোধন করে দিয়েছিল। তো এই জন্য এই ত্রিশূলটাই আমি বাবা মহাদেবের কাছে রাখি, ছোট ত্রিশূলগুলো সেই জন্যই আমি কিনে নিই। বন্ধুরা, শিব ঠাকুরটা ছোট, ত্রিশূলটা আমার বড় হয়ে গেছে, কিন্তু এই ত্রিশূলটা আমার শোধন করা, সেই জন্যই আমি এটাকে রেখেছি। তো বন্ধুরা এবার আমি বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বন্ধুরা, এবার আমি বাবা ভোলেনাথের সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি। বাবার ষাঁড়কেও একটু চন্দন পরিয়ে দিলাম। ত্রিশূলে দিচ্ছি লাল সিঁদুর। এবার আমি বাবার মাথায় বাবার সাপটাকে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। মনে করা হয় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, সেজন্য যে কোনো পুজোর আগে ঘিয়ের প্রদীপটা জ্বালালে খুব ভালো হয়। শ্রাবণ মাস
ভোলেনাথের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে বাবা ভোলেনাথ নাকি জাগ্রত থাকে, সেই জন্য এই মাসে শিব পুজো করলে বাবা ভোলেনাথ অত্যন্ত প্রসন্ন হয়। সেই জন্য দেখবেন সকলেই এই মাসে বাবাধাম যাচ্ছে। আর আমরা বাড়িতে কিভাবে শিব পুজো করে নিতে পারবো যত সামান্য জিনিস দিয়ে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এবার আমি বন্ধ আছে না। তো বন্ধুরা, এবার আমি বাবা ভোলেনাথকে এই থাল থেকে নামিয়ে এখানে নিয়ে নিচ্ছি। এই থালে বাবা ভোলেনাথ আমার 12 মাস থাকে। তো এই থালটার মধ্যে আমি একটু ঘি, একটু মধু দিয়ে থালটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে জল দিয়ে ধুয়ে এখানে যে আসনে বাবা ভোলেনাথকে বসাবো সেখানে রেখে দিচ্ছি। এবারে আমি বাবা ভোলেনাথের ত্রিশূল এটা নিয়ে আসলাম। এই পৈতেটা আমার বাবা ভোলেনাথকে শিবরাত্রির সময় পরিয়েছিলাম, এখন এটা ফেলে দিচ্ছি, নষ্ট হয়ে গেছে। তার শিব পুজো এবার প্রথমে আমি বাবা ভোলেনাথকে ঘি দিয়ে মাখিয়ে নেব। মনে করা হয় বাবা ভোলেনাথকে ঘি অর্পণ করলে মনে পবিত্রতা আসে, এই জন্য সকলেই বাবা ভোলেনাথকে ঘি দিয়ে মাখিয়ে নেয়, ঘি অর্পণ করে। মাখিয়ে নেওয়া যা। এবার আমি বাবার শাকটাকেও ঘি মাখিয়ে নিচ্ছি এবং বাবার মাথায় যে সর্প আছে সেই সর্পটার মাথাতেও ঘিটা লাগিয়ে নিলাম। এবারে দেব মধু, ঘি মধু দিয়ে বাবাকে আমি ভালো করে মেখে নিলাম। মধু দিলে মানুষের সঙ্গে মানুষের মনের বন্ধন হয়। বাবা ভোলেনাথকে মধু অর্পণ করলে মধুর মতো মিলন হয়, পারিবারিক শান্তি আসে। সেই জন্য সকলেই বাবা ভোলেনাথকে মধু অর্পণ করে। তো বন্ধুরা, এবার আমি বাবা ভোলেনাথকে দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর একটা দুধটা এখন আমি বাবার ত্রিশূলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর দিচ্ছি বাবার মাথার উপরে দুব্বো। যেটা শোনা আছে যে দুব্বো দিলে নাকি আয়ু বাড়ে, সেই দীর্ঘায়ু হয় মানুষ, সেই জন্য বাবার মাথায় দুব্বো নিবেদন করলাম। বাবার উদ্দেশ্যে যে গোটা ফলগুলো রেখেছিলাম সেগুলো আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এবার আমি বাবাকে পৈতেটা পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, শ্রাবণ মাসের প্রথম সোমবারে যেটা আসল জিনিস সেটা হচ্ছে এই বাবার মাথায় এক মুঠো আতপ চাল অর্পণ করা। এই আতপ চাল অর্পণ করলে মনের সমস্ত বাসনা নাকি পূর্ণ হয়। তো আমার শিবলিঙ্গটা যেহেতু ছোট, সেই জন্য অল্প কিছু আতপ চাল নিবেদন করছি। যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন তারা এক মুঠো আতপ চালই দেবেন, আমি অল্প দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি এবার বাবার মাথায় পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ।
এবারে আমি বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা এবার আমি বন্ধ করছিস এই বাবার উদ্দেশ্যে আর সামান্য দুটো সন্দেশ আর একটু ফল বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এসো সচন্দন পুষ্প শ্রী আকন্দ, সেই জন্য বাবাকে এবার আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। বাবার ত্রিশূলে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটি টুকরা ফুল পেয়েছি, সেটা আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ। বাবার কলকি ফুল খুব পছন্দ, সেজন্য একটা ফুল দিয়ে দিলাম। ওম নমঃ শিবায় নমঃ। তোমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবারে 7টি বেলপাতা অর্পণ করার নিয়ম আছে। তো বন্ধুরা আমি এবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে 7টি বেলপাতা আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব। ওম নমঃ শিবায় নমঃ। 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 বন্ধুরা বাবা ভোলেনাথের সাদা ফুল খুবই পছন্দের, সেই জন্য সাদা ফুলও নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তবে আমি সাদা ফুল দিয়ে বাবার আসনটাকে সাজিয়ে দিচ্ছি। এই দুটো নীলকণ্ঠ ফুল, বাবার নীলকণ্ঠ ফুলও ভীষণ পছন্দের, সেই জন্য দিলাম। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি যেন? তো বন্ধুরা আমি এবার বাবার উদ্দেশ্যে সামান্য ভোগ বেলপাতা দিয়ে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। বন্ধুরা আমার ভোগটা বাবার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে গেছে। বাবাকে গোটা ফল দিলে বাবা খুবই খুশি হয়, সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি আরতি করে নিয়ে আমার পুজো শেষ করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শর্ট করে পূজাবিধি এবার আমি ভোলেনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নেব। ওম নমঃ শিবায় শান্তায় তাং লোকাং গুরু মহেশ্বর পূর্ণ মাসিকায় কামন পূরণ শঙ্কর নমস্তুতে। এবার আমি ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান পুজোতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও। আর এই ছিল আমার শ্রাবণ মাসের পূজাবিধি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।